শুধুই শরীর, মন নেই? পুরনো প্রশ্নে বেজে ওঠে বেঁচে থাকার নতুন গান। কেমন হলো কিলবিল সোসাইটি? এই সময় সোশ্যাল মিডিয়া নির্ভর প্রজন্মকে, বিশেষত মেয়েদের পায়ের তলার মাটি শক্ত করবে এই ছবি। শরীরী খেলার বাইরে মনকে সম্মান করতে শেখাবে এই সোসাইটি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। মরবে মরো, ছাড়িও না থেকে এবারে ছবির বার্তা মরতে চাইলে বাঁচতে হবে। এই সংলাপ বললেই কার কথা মনে পড়ে? আনন্দকর, হেমলক সোসাইটির কর্ণধার। আত্মহননের পথ থেকে জীবনের পথে চালনা করতেন অবসাদগ্রস্ত মানুষদের। 2012 সালে এই ছবি আর ছবির গান সাড়া ফেলেছিল। 13 বছর পর এবার সৃজিত মুখোপাধ্যায় আনলেন হেমলক সোসাইটির সিকুয়েল কিলবিল সোসাইটি। ইদানিং মানুষের জীবনে ভালো থাকার পাসওয়ার্ড সোশ্যাল মিডিয়ার লাইক, কমেন্ট, শেয়ার। যার যত ফলোয়ার সে তত বড় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তারাই আজকাল তারকা। রোজকার যাপন তারা তুলে ধরেন কোটি কোটি দর্শকের সামনে। মোবাইলের এক ক্লিকেই তাদের রিল ভিডিও ভাইরাল হয় প্রতি মুহূর্তে। কিন্তু এত আলোর আড়ালেও তো থাকে অন্ধকার। সেই অন্ধকারেই প্রদীপ ধরেছেন সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বলে রাখা ভালো, কিলবিল সোসাইটি হেমলকের সিকুয়েল হলেও নতুন ছবির গল্প কিন্তু একদম আলাদা। প্রথম ছবির নির্যাসটুকু শুধু নিয়েছেন সৃজিত। আনন্দকরের প্রেক্ষাপট যেমন বদলে গেছে, তেমনই বদলে গেছে ছবির গল্প থেকে বাদবাকি সব চরিত্ররা। হেমলক সোসাইটির প্রেক্ষাপট ছিল উচ্চবিত্ত জগতের, আর কিলবিল সোসাইটি আলো ফেলেছে মধ্যবিত্ত জীবন থেকে উচ্চবিত্ত স্ট্যাটাসের হাতছানির দিকে। সেখানে পা পিছলে পড়লে তলিয়ে যেতে হবে একেবারে খাদে। তেমনি এই ছবির নায়িকা পূর্ণার কাহিনী। আজকাল সোশ্যাল মিডিয়া তারকাদের প্রতীকী চরিত্র পূর্ণা, অর্থাৎ কৌশানী মুখোপাধ্যায়। এতটাই ভাইরাল তার রিল যে তিনি সুযোগ পেয়ে যান ফিল্মে অভিনয়ের। নামি দামি পুরস্কার মঞ্চে সম্মানও পান পূর্ণা। অথচ তার প্রেমিক অর্থাৎ অনিন্দ্য চট্টোপাধ্যায় আইটি কর্মী এবং শাস্ত্রীয় সঙ্গীত অনুরাগী। তিনি পূর্ণার এই উত্থান মেনে নিতে পারেন না। তার মনে হয় প্রেমিকা পরিচালক প্রযোজকদের বিছানায় খুশি করে দিয়েই ফিল্মে সুযোগ পান। এদিকে পূর্ণার মা অর্থাৎ তুলিকা বসু, তিনিও মনে করে মেয়ে খাঁজ ভাঁজ প্রদর্শন করে বিখ্যাত নেট দুনিয়ায়। প্রথম দিকে সব প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে পূর্ণা বাড়ি ছেড়েছিলেন নিজের লক্ষ্যে পৌঁছতে। কিন্তু এতে পুরুষত্বে আঘাত পাওয়া প্রেমিক পূর্ণার নগ্ন ছবি প্রকাশ করে দেয় সামাজিক মাধ্যমে। এতেই যে সোশ্যাল মিডিয়া পূর্ণাকে মাথায় তুলে রেখেছিল, তারাই রাস্তাঘাটে পূর্ণার পোস্টারে কালি ছিটিয়ে দেয়। এক নিমেষে পূর্ণা হয়ে যায় খারাপ পাড়ার মেয়ে। মেয়ের কেচ্ছায় সেরিব্রাল অ্যাটাক হয় বাবার। মা বলেন, এর চেয়ে তো মুখে রং মেখে রাস্তায় দাঁড়াতে পারতিস। এই অপমান, অপবাদ, লোকলজ্জা ঢাকতেই পূর্ণা বেছে নেন খাদ থেকে ঝাঁপ দেওয়ার পথ। ঝাঁপ দেওয়া কি এতই সোজা? তবু মরতে যে তাঁকে হবেই। জীবনকে ভালোবাসতে তো আর পারবেন না তিনি। তাই তিনি নিজেকে খুন করার জন্যই এক সুপারি কিলার ভাড়া করেন পূর্ণা। তখনই তার দরজায় এসে কড়া নাড়েন আনন্দকর। 13 বছর পর যার নাম এখন মৃত্যুঞ্জয় কর। আনন্দকর মৃত্যুকে পরাজিত করলেও মৃত্যুঞ্জয় নিজেই এবার মৃত্যুর দূত। বদলে গিয়েছে পাশার দান। তাই আনন্দ এবার সবার মুখে হাসি ফোটানো ব্যাটম্যান নন, বরং সবার অন্তর থেকে নিংড়ে কলুষ বার করা এক জোকার। এখন তিনি প্রাণের বাঁচার গুরুত্ব বোঝানোর বদলে নিজের হাতেই তুলে নিয়েছেন মারণাস্ত্র। নিজেই খুন করছেন একের পর এক মানুষকে। তবে সৃজিতের ছবি মানেই টুইস্ট। মৃত্যুর বিষাদ কেমন ভাবে বদলে যায় প্রেম থেকে আরো আলোর উত্তরণে, তার জন্যই কিলবিল সোসাইটিতে আসা। এই ছবির ম্যান অফ দ্য ম্যাচ সৃজিত মুখোপাধ্যায় নিজেই।
চিত্রনাট্য, সংলাপ বোনা থেকে অভিনেতাদের নতুনভাবে পর্দায় আনা সবটাই দুর্দান্তভাবে উপস্থাপনা করেছেন সৃজিত। এই পরিচালনায় বোঝা গেল সিকুয়েল ছবি বানিয়ে পুরনো বন্ধুর কাছে ফিরেছেন সৃজিত। হেমলক সোসাইটির সময় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা ছিল না, বুকমাই শোতে সিনেমা দেখা ছিল না, রিল ভিডিওর জামানাও ছিল না। 13 বছরে বদলে যাওয়া প্রেক্ষাপট নিখুঁতভাবে গল্পে এনেছেন সৃজিত। সৃজিত স্বীকারও করেছেন তার পূর্ণার জীবন ঘটনার নির্যাস তিনি নিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলির প্রথম জীবন যৌবনের উপর ভিত্তি করে। তিনিও নিজেকে শেষ করে দেওয়ার জন্য এমন সুপারি কিলার ভাড়া করেছিলেন। যদিও সৃজিত এ ছবিতে প্রেমের গান বুনেছেন পড়তে পড়তে। গীতিকার সৃজিত মুখোপাধ্যায়কেও আমরা এই ছবি দিয়েই পেলাম। অভিনয়ে চমকে দিয়েছেন কৌশানী মুখোপাধ্যায়। হার্ডকোর বাণিজ্যিক ছবির নায়িকা বলে কৌশানীকে শুনতে হতো অভিনয় পারে না। সে সব পেরিয়ে নিজেকে ভেঙে গুঁড়িয়ে এক নতুন কৌশানীর জন্ম হয়েছে এ ছবিতে। শিবপ্রসাদ নন্দিতার বহুরূপীর পর কৌশানী তাক লাগিয়েছেন কিলবিল সোসাইটিতেও। সর্বক্ষণ পর্দায় তার উপস্থিতি দর্শকদের ধরে রেখেছে। সৃজিতের হাত ধরে সত্যিই যেন কৌশানীর নবজন্ম হলো। ডিগ্ল্যামারাইজড অবসাদগ্রস্ত চরিত্র নিয়েই এক নতুন উত্তরণের পথে পা রাখলেন কৌশানী। তার সঙ্গে মেঘনা, কোয়েল মল্লিকের তুলনা করার 1 ইঞ্চি জমিও ছাড়লেন না দর্শকদের মনে। অন্যদিকে কিলবিল সোসাইটি দেখতে আরো ভালো লাগে পরমব্রত চট্টোপাধ্যায়ের মারকাটারি সংলাপে। অভিনয় অভিনেতার ধার ভার আরো বেড়েছে। পরমের মুখের অভিব্যক্তি আর সংলাপ পর্দা থেকে চোখ সরাতে দেয় না। সৃজিত পরমব্রতকে যতই কঠিন চরিত্র দিন, পরম তার পূর্ণ মর্যাদা রাখেন। শুধু তাই নয়, এই প্রথমবার পরমব্রত কৌশানীর জুটি দর্শক নন্দিত হবে। বনি সেনগুপ্তর মেনস্ট্রিম ইমেজ সরিয়ে কৌশানী অনেকটা এগিয়ে গেলেন সামনে। পরমব্রতর মতো দাপুটে অভিনেতার পাশে একটুও ঢাকা পড়ে যাননি কৌশানী। চরিত্রাভিনেতাদের মধ্যে বিশেষভাবে নজর কাড়লেন বিশ্বনাথ বসু। এই প্রথম সৃজিতের সঙ্গে অভিনয় করলেন বিশ্বনাথ। এই ছবির শো স্টপার বলা যায় তাকে। তুলিকা বসু মায়ের চরিত্রে ভীষণ বাস্তব অভিনয় করেছেন। সন্দীপ্তা সেন বেশ উল্লেখযোগ্য। বিশেষত বোনের পাশে থাকা তার চরিত্রটি আরো উজ্জ্বল হয়ে উঠেছে। বাবুর মা খ্যাত অরিজিতা মুখোপাধ্যায় পূর্ণাকে সাহস যোগানোর চরিত্রে বেশ বোল্ড অভিনয় করেছেন। সৃজিতের মতো পরিচালকের সঙ্গে এমন অনেক মেইনস্ট্রিম অভিনেতারা কাজ করে সাড়া ফেললেন এই ছবিতে। তবে হেমলক সোসাইটির গানের থেকে কিছু অংশে পিছিয়ে কিলবিল সোসাইটির গান। দৃশ্যায়নে ভালো লাগলেও সিনেমা হল থেকে বেরোনোর পর গুনগুন করা গেল না। গানের যেন অতিরিক্ত প্রয়োগ হয়ে গেছে ছবিতে। ভালো লাগলো সোমলতা আচার্য চৌধুরী আর অনুপম রায়ের দুটি গান। তবে শ্রেষ্ঠ গান সৃজিত মুখোপাধ্যায়ের কথায়, রণজয় ভট্টাচার্যের সুরে, অভিজিৎ ভট্টাচার্যের কণ্ঠে 7 জন্মের পরিচয়। অদ্ভুত মন কেমন করা গানের কথা লিখেছেন গীতিকার সৃজিত। কিলবিল সোসাইটি ইতিহাস গড়ল আরো এক বিষয়ে। এই প্রথম বাংলা ছবির টাইটেল কার্ডে সমস্ত কলাকুশলীদের নামের সঙ্গে তাঁদের উপস্থিতি দেখা গেল পর্দায়। কালারিস্ট, মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট থেকে প্রযোজক, পরিচালক সবার উপস্থিতি শুরুতেই জুড়ে রইল পর্দা। তাঁরাই যেন গেস্ট অ্যাপিয়ারেন্স দিলেন ছবির শুরুতে। সৃজিতের এই ছবিতে আরো এক ঝাঁক অভিনেতাকে অতিথি শিল্পী রূপে দেখা গেছে। সিনেমাটোগ্রাফিও অনবদ্য। কিলবিল সোসাইটি কিন্তু একেবারেই আর্ট ঘরানার ছবি নয়, বরং ঝকঝকে দৃশ্যে তকতকে গল্প বুনেছেন সৃজিত। এই সময়ের সোশ্যাল মিডিয়া নির্ভর প্রজন্মকে, বিশেষত মেয়েদের পায়ের তলায় মাটি শক্ত করবে এই ছবি। শরীরী খেলার বাইরে মনকে সম্মান করতে শেখাবে এই সোসাইটি। এই অস্থির সময়ে দাঁড়িয়ে বাংলা নববর্ষে জীবনবোধের এমন ছবি সবার দেখা উচিত। আশা করাই যায় কিলবিল সোসাইটি দেখতে কিলবিল করে হলে ঢুকবেন দর্শকরা। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত।
যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।